আমার ভাইকে মারার পরে আমি আমার ভাইয়ের কবরটা পর্যন্ত জিয়ারত করতে পারি না। এই রকিব খানের সন্ত্রাসী বাহিনীর ভয়ে লাশ পুড়ায় দিবে, তারপর হচ্ছে আমাকে মেরে ফেলবে, আমার বাবাকে মারার হুমকি দেয়। অ্যাডভোকেট নয়ন, আপনারা সবাই জানেন সে ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট শিক্ষানবিশ। আমার ভাইকে এই রকিব খান ও রকিব খানের সন্ত্রাসী বাহিনীরা 5 তারিখে নৃশংসভাবে মারে এবং আমার ভাইকে হত্যা করে। আমার ভাইকে আমি 1971 সাল দেখি নাই, কিন্তু এই যে খুনি রকিব খান ও রকিব খানের সন্ত্রাসী বাহিনীর লুট, মানুষ হত্যা, মানুষের ঠ্যাং হাত পাও ভাঙা, এইসব দেখেছি। আমার ভাইকে এরা মারার পরে আমার ভাইয়ের ল চেম্বার এবং আমার ভাই যাতে এলাকার মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, এলাকার যুব সমাজ যাতে নষ্ট না হয়, এই জন্য আমার ভাই নিজের নামে একটা ক্লাব খুলছিল। যারা মারছে আমার ছেলেরে তারা এখনো নীরব নেই, তারা আমাকে হুমকি দেয় যে মেরে ফেলবো, দোনালা দিয়ে কোপাবো, রাস্তায় বেরোতে পারবি না, মামলা উঠাই না আনলি। এখনো তারা নিরালা নেই, আমাকে এখনো হুমকি দামকি দিচ্ছে। জাকির হাওলাদার, রকিব খান, তারপরে রিপন খান, মাহাতাব হাওলাদার, ফেরদাউস হাওলাদার, সজীব হাওলাদার, শামীম হাওলাদার, এরা সবাই এখনো হুমকি দামকি দিচ্ছে। হাজার নয়ন ঘরে ঘরে জন্ম নিছে। এই নয়নের হত্যার বিচার চাই এবং এর জন্য যদি প্রয়োজনে আরো 2-4টে জীবন দেওয়া লাগে তার জন্য আমি ব্যক্তিগতভাবে প্রস্তুত আছি। আমি আপনাদেরকে নিয়ে নয়ন হত্যার বিচার চাই এবং তারা আরো 4টে হত্যা করবে বলে প্রকাশ্যে আপনারা হুমকি দিয়ে যাচ্ছে। এটা আপনারা দোকানপাট, ছেলে পেলে, ডাইন বাম বিভিন্ন জায়গায় আপনারা সংবাদ নিলে জানতে পারবেন। তো আমরা সব মিলিয়ে এটা বলতে চাই, আমরা শান্তি শৃঙ্খলা চাই। আমরা চাই না যে 1 মায়ের কোল খালি হয়েছে, 2 মায়ের কোল খালি হয়েছে, 3 মায়ের কোল খালি হয়েছে, আর কোনো মায়ের কোল খালি হোক। আমাদের এই বারেখালীতে কিছু দুর্বৃত্ত সন্ত্রাসী আছে। এই সন্ত্রাসী রাকিব খান, তার নেতৃত্বে রিপন খান, এদের নেতৃত্বে লোকজন খালি একের পর এক 3টা মার্ডার করেছে। এর আগে আমার চোখ খুঁজিছে, তারপর আমার হাত ভাঙিছে, মামলা কোর্টে চলতেছে। পরবর্তীতে আমার ছেলের ঠ্যাং ভাঙিছে। আরো একাধিক লোকজনের পরে এরকম ব্যাপক নির্যাতন করতেছে। আমরা এর বিচার চাই, আমরা শান্তি শৃঙ্খলার মধ্যে থাকতে চাই। আপনারা সবাই মিলে এর বিচার যাতে পাই, এজন্য আপনারা সবাই আমাকে জন্য একটু সহযোগিতা করেন। আমি তারপরে টাকা লাগবে, সেই টাকা নিতে আমার কাছে টাকা নেই। আমি বাড়ি আইছি, আমার বলে আন্টি আমার কাছে টাকা আছে। আমি সেই টাকা নিতে আইছি, আইসা দেখি কি আগা মাথা ওই কিলাপ ঘর সব পাইঙ্গে সুইরে লাসিমবার সব নিয়ে গেছে। টাকা যেখানে ছিল 25,000 টাকা, সেই টাকাগুলো নিয়ে গেছে। আমি সেই টাকা নিতে আসছিলাম, আইসা দেখি কি যে বেলে ভাঙ্গে সুইরে নিয়ে যাচ্ছে। আমি তারপর ফলায় রয়েছি, পরে ফলায় দেখি কি সব মহিলারা সব লুট করে নিয়ে যাচ্ছে, পুরুষরাই রকিব বাহিনীর। আমি এর সমস্ত বিচার চাই আপনাদের কাছে।